মাত্র ৫ টাকা দামের কফির প্যাকেট থেকে বানিয়ে ফেলেছি এরকম ২০০ টাকা দামের কোল্ড কফি। আর এইটা কোনো প্রকার ইলেকট্রনিক বিটার কিংবা কোনো প্রকার কফি মেকার ছাড়াই বানাইছি। আর এটা খেতে দুর্দান্ত ছিল। রেসিপিটি শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ। হাফ কাপের মতো গুঁড়া দুধের ভেতরে আমি এখানে প্রায় ১ গ্লাসের মতো পানি দিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে জাল দিয়ে এরকম ভাবে যখনই বলক উঠবে তখনই দুধটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। এখন এখানে আমি ৫ টাকা দামের কফির যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি ৩টা। আপনারা চাইলে নেসক্যাফেও নিতে পারেন, সেক্ষেত্রে এখানে ৩ চা চামচ দিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন, কম বেশি দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর তারপর এখানে ১ টেবিল চামচের মতো পানি দিয়ে ২টা কাঁটা চামচ নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যাদের বাসায় কফি মেকার নাই অথবা কোনো ইলেকট্রনিক বিটার নাই তারা কিন্তু আমার মতো এরকম ইজি ভাবে কাঁটা চামচ দিয়ে কফির ফোমটা বানিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে হুইক্স করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। কাঁটা চামচ দিয়ে এরকম নাড়তে নাড়তে দেখবেন যে এরকম সাদাটা হয়ে আসবে। যখনই এরকম ফোমি ফোমি টেক্সচারে চলে আসবে তখনই ভাববেন যে এটা একদমই পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটু চকলেট নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী চকলেট নেবেন। এখানে সামান্য একটু গরম দুধ নিয়ে নিয়েছিলাম, তারপর এটাকে ডাবল বয়লারে আমি একটু গলিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এখন একটা গ্লাস নিয়ে নেব আর আমরা যে চকলেটের মিশ্রণটা বানিয়েছি সেটা এরকম ভাবে গ্লাসের মানে ৪ সাইড দিয়ে দিয়ে দিব। এটা একদমই দেখার সৌন্দর্যের জন্য, এটা আপনারা স্কিপও করতে পারেন যদি আপনারা চান যে চকলেট দিবেন না, তাহলে না দিলেও চলবে। এটা জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্যই আমি দিচ্ছি। তারপরে আমরা যে কফির ফোমটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি গ্লাসের ভেতর। আমি এখানে অর্ধেকটা দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হইতেছে গিয়ে দুধটা কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি, যেহেতু আজকে আমি কোল্ড কফি বানাবো তার জন্য দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কফির মিশ্রণটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে কিছু দিয়ে দিচ্ছি বরফ কুচি। বরফ কুচিটা দেওয়ার পরে কিন্তু আমাদের কোল্ড কফিটা একদমই রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। এটা আসলে অনেক বেশি টেস্টি হয়েছিল। বাসায় একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন যে সবাই অনেক বেশি পছন্দ করবে। আচ্ছা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।